এ কি অদ্ভুত ব্যাপার! এসব মানা যায় বলুন তো? কদিন আগেই সোদপুরে ডিবাপের একটা নতুন আউটলেট খুলেছে, আর সেই আউটলেটের হাল হাকিকত সরেজমিনে খতিয়ে দেখতে আমি পৌঁছে গিয়েছিলাম ডিবাপের এই সোদপুর আউটলেটে। আর সামনাসামনি যা চাক্ষুষ করলাম সেটা তো আমার পক্ষে মেনে নেওয়া যথেষ্ট চাপের ব্যাপার। কি হয়েছিল সেদিন এই আউটলেটে সেটাই জানাবো আজকে আপনাদেরকে সবিস্তারে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন বাঁকুড়া থেকে বান্টি বারিক আর সৈকত রায় ঝাড়গ্রাম থেকে। আর এখানে গিয়ে প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই দেখতে পাচ্ছেন ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে, ওপরের কোটিংটা একদম পাতলা এবং মুচমুচে, আর কাসন্দির একটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল। সব কিছু নিয়ে একেবারে মুখে চালান করে দিলাম। নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন তান্দুরি। আর চিকেন তান্দুরিটা দেখুন একেবারেই কিন্তু সফট ছিল, ধরতেই একদম হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে চলে আসলো। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে গ্রিন চাটনি। সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। নেক্সট যে আইটেমটা এখান থেকে আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন বুড়া কাবাব। আর এই মাটন বুড়া কাবাবটা দেখতে পাচ্ছেন একেবারেই সফট, আর এটাও কিন্তু ওয়েল কুকড হয়েছিল। আর যারা যাবেন এখানে তাদেরকে বলবো এই মাটন বুড়া কাবাবটা অবশ্যই করে ট্রাই করুন। আর এটা লেবু, স্যালাড এবং গ্রিন চাটনি দিয়ে সার্ভ করা হয়েছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। আর এই চিকেন ড্রামস্টিকটা দেখেছেন একদম চকচকে, দেখেই যেন জিভে জল চলে আসছে। মাংসটা একেবারেই সফট ছিল, আর সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় পরিমাণের ছিল। এটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মকটেল। রং বেরঙের বিভিন্ন রকমের মকটেল আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে আমরা কিন্তু অনেক রকমের মকটেল ট্রাই করেছিলাম। আর আমি ট্রাই করে দেখলাম এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে, কোনটা ছেড়ে কোনটার কথা বলি, তাই দুটোই আমার ভালো লেগেছে। নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সঙ্গে মাটনের একটা গ্রেভি আইটেম। মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে মাটন গ্রেভি আগে কখনো কেউ ট্রাই করেছেন নাকি? ট্রাই না করে থাকলে একবার ট্রাই করে দেখুন যে কেমন স্বাদ লাগে। প্রথমে গ্রেভি আইটেম দিয়ে রাইস মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই মাটনটা। ডিবাবিতে গিয়ে এর আগে কেউ কখনো বিরিয়ানি ছাড়া অন্য কোনো আইটেম ট্রাই করেছেন নাকি? ট্রাই করে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর ডিবাপি মানেই কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে বিরিয়ানি, আর আমিও কিন্তু সেটাই জানতাম। বিরিয়ানি ছাড়া এটা যে এখন ফুল ফ্লেজেড মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সেটাই প্রথম উপলব্ধি করলাম। আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও, আর তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা দেখেছেন, এটা দেখেই যেন জিভে জল চলে আসছে। চিংড়ি মাছ কার কার প্রিয় সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে সাদা ভাত তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু তার সঙ্গে কাশ্মীরি পোলাও, সত্যি এরকম কম্বিনেশন মনে হয় এর আগে আর কেউ ট্রাই করেননি। এরকম অদ্ভুত কম্বিনেশন কেউ আগে কখনো ট্রাই করে থাকলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর তারপরেই চিংড়ি মাছটা, চিংড়ি মাছের কিন্তু খোসাটা ছাড়িয়েই রান্না হয়েছিল, তার ফলে খেতে আমার মজাই লেগেছে। চিংড়ি মাছ জেনারেলি আমরা ভালো লাগে না এই খোসা ছাড়ানোর ঝামেলার জন্য। আর এগুলো খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এখানকার শো স্টপার, সেটা বিরিয়ানি। আলু না মিট, কোনটা প্রথমে ট্রাই করব সেটাই ভাবতে পারছিলাম না। এই গন্ধে যেন একদম ভুবন ভুলিয়ে আসছিল। আর তার সঙ্গে নরম তুলতুলে আলু, আর এই মাটনের পিসটা দেখুন, ও ধরতেই একেবারে ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে চলে আসছে, প্রতিটা পার্ট আলাদা হয়ে। এরকম মাটন পেলে মোটামুটি 1 কেজি মাটন খেয়ে নেওয়া যাবে। নরম তুলতুলে আলু, নরম তুলতুলে মাটন আর সুগন্ধিযুক্ত রাইস, সমস্ত কিছু মেখে নিয়ে সোজা একেবারে মুখে চালান করে দিলাম। আর এখানকার মাটন বিরিয়ানিটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে। মাটন বিরিয়ানিটা খেয়ে নিয়ে নেক্সট এই মাটনের পালা। আর মাটনের পিসগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু একদম জাম্বো সাইজের মাটনের পিস, একেবারে কামড় দিতেই হাড় থেকে বেরিয়ে চলে আসলো। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের চিকেনের সাইজটাও কিন্তু একেবারে মন্দ নয়। আর এই চাপের গ্রেভিটা দেখেই জিভে জল চলে আসছে। ডিবাপি মানে উন্নত মানের বিরিয়ানি, চিকেন চাপ এগুলো তো আমরা অবশ্যই জানি, কিন্তু তা বলে ডিবাপি এখন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। সত্যি এটা মেনে নেওয়া কিন্তু আমার পক্ষে যথেষ্ট চাপের হয়েছিল। এটা শোনার পরে আমি তো বিশ্বাসই করতে পারিনি, তাই সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছিলাম এদের এই সোদপুর
সোদপুর আউটলেটে। আর এখানে গিয়ে যা দেখলাম সত্যি একেবারে অসাধারণ। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এখানকার চিকেন বিরিয়ানিটা। চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে স্টমাকের একটা গ্রেভি, আর এই স্টমাকটা কিন্তু আমার দারুণ লাগে। মেটে চচ্চড়ি যেটা আমরা বলে থাকি আর কি, এই মেটে চচ্চড়ি গ্রেভি, তার সঙ্গে মেটে আর তার সঙ্গে এই বিরিয়ানি সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। এর আগে কে কে ডিবাপির বিরিয়ানি ট্রাই করেছেন এবং আপনাদের কেমন লেগেছে ডিবাপির বিরিয়ানি সেটা জানাতে ভুলবেন না আমাকে কমেন্ট বক্সে। আর তারপরে আর একটা গ্রেভি আইটেম দিয়ে এই রাইসটা মেখে নিয়ে খেয়ে নিলাম। আর এখানে কিন্তু শুধু এইসব আইটেম নয়, তার সঙ্গে থাকছে কিন্তু ডেজার্টেরও প্রচুর আইটেম। ডেজার্ট থেকে আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ফিরনি। আর ফিরনির ওপরে ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রয়েছে। আর এই ফিরনিটা সমস্ত খাওয়া দাওয়ার শেষে একেবারে মুখটাই বদলে দিয়েছিল। আর এখানে স্পেশাল কিছু আইটেমের ওপরে কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন এই একটা ফ্রি লেমন টিও। আর তার সঙ্গে এই সোদপুরের আউটলেটটা একদম ফাইন ডাইনিং আউটলেট, যেখানে বিভিন্ন পার্টির জন্য কিন্তু আপনারা বুক করতে পারেন। আর এই আউটলেটের পেছনেই কিন্তু এদের বিরিয়ানিগুলো রান্না হয়ে থাকে। শুধু বিরিয়ানি নয়, বাকি সমস্ত আইটেমগুলো কতটা হাইজেনিক ওয়েতে রান্না হচ্ছে সেইটা দেখার জন্য কিন্তু আমরা একবার কিচেনেও ঢু মেরেছিলাম। যথেষ্ট হাইজেনিকভাবে এবং পরিষ্কারভাবেই কিন্তু রান্না হচ্ছে ডিবাপির সমস্ত আইটেমগুলো।